হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দুর্দান্ত আজকে একটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা হচ্ছে যে জিমেল অ্যাকাউন্টের কীভাবে আপনারা পাসওয়ার্ডটি ব্যাক করবেন। তো আপনাদের জিমেল অ্যাকাউন্টটি মনে আছে কিন্তু আপনাদের পাসওয়ার্ড মনে নেই বা পাসওয়ার্ডটি আপনারা হারাই ফেলছেন। তো এই পাসওয়ার্ডটি কীভাবে আপনারা ব্যাক করবেন, তো সেই পুরো প্রসেসটা নিয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি। আপনাদের পুরো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেলটার পাসওয়ার্ডটা কীভাবে ব্যাক করবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমত কী করবেন, আপনাদের ফোনে যে আপনাদের জিমেল অ্যাপটা আছে, তো সেই অ্যাপটাতে আপনারা ঢুকে যাবেন। এই যে জিমেল যে অ্যাপটা আছে সেই অ্যাপটাতে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে এখানে কোণে দেখবেন যে একটা প্রোফাইল অপশন আছে, তো এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে জাস্ট এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পরে আপনার গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে একটু রিলোড নেবে। রিলোড নেওয়ার পর আপনাদের ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট আছে বা প্যাটার্নটা আছে সেটা দিয়ে দিবেন। সেটা চাইবে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে এরকম একটা পেজ আসবে। তো এখানে আপনাদেরকে সেই মেলটা দিতে হবে, যে মেলটা আপনারা পাসওয়ার্ডটা ব্যাক করবেন। তো সেই মেলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আবার। তো এই মেলটা যে আছে এই মেলটার আমি পাসওয়ার্ডটা ব্যাক করব। তো এই মেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পরে একটু রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসে আমাদের কী করতে হবে, যে এইখানে যে আছে এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড তো আমাদের মনে নেই, পাসওয়ার্ডটা আমরা দিব না। কিন্তু নিচে যদি আমরা দেখি যে এখানে দুটো অপশন আছে, সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড এবং নেক্সট। তো নেক্সট আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু ফরগেট পাসওয়ার্ডের প্রয়োজন আছে। তো এইখানে হচ্ছে মেইন কাজটা ফরগেট পাসওয়ার্ড, বা এখানে থাকবে ট্রাই অ্যানাদার ওয়ে। ফরগেট পাসওয়ার্ড বা এখানে থাকবে ট্রাই অ্যানাদার ওয়ে। নিচে কোণে এখানে যদি আপনার ট্রাই অ্যানাদার হয় সেইভাবে ক্লিক করে দেবেন। ফরগেট থাকলে ফরগেটে ক্লিক করে দেবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু রিলোড নিবে। রিলোড নেওয়ার পরে তো আপনাদের যে এই যে মেইন মেলটা আছে সেই মেলটাতে একটা রিকভারি মেল অ্যাড করা ছিল, যে মেলটা 3টা অক্ষর প্রথমে শো করতেছে। তো এই মেলটাতে একটা কোড গেছে, যে এই রিকভারি মেলটাতে একটা কোড গেছে। সেই কোডটা যদি আপনারা আনে বসান, সেই কোডটা যদি আনে বসান, আমি কোডটা আনে বসাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। কোডটা আমি এখানে বসাই দেবেন, যে আমি বসাই দিলাম। কোডটা বসাই দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো। এখানে নেক্সটে যদি আপনারা ক্লিক করেন তাহলে একটু রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে দেখতে পাবেন যে একটা পেজ আসবে। এই যে রিলোড নিল, রিলোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পেজ আসছে। এখানে কী করতে হবে আপনাদেরকে, জাস্ট সিম্পল হবে এখানে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে দুটো পাসওয়ার্ড দিতে বলবে। ঠিক আছে গাইস, এখানে আপনারা আপনাদের যে নতুন পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। এখানে আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। নতুন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে তো সিম্পলভাবে নিচেটা তো আপনাদেরকে সেই পাসওয়ার্ডটাই দিতে হবে। সেই পাসওয়ার্ডটি দুইটাতে একই পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে সেভ যে পাসওয়ার্ড আছে এই কোণে নিচে অপশনটা এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আই এগ্রি এই যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে একটু রিলোড নেবে। আবার রিলোড নেওয়ার পরে জাস্ট সিম্পলভাবে দেখতে পাবেন যে আপনাদেরকে আপনাদের যে অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টটিতে আপনাদেরকে ঢুকাই দিছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে নাম্বার চাইছে। তো আপনারা এখানে নাম্বার যদি আপনাদের দেওয়া না থাকে তাহলে আপনার নাম্বারটি সেভ করে দেবেন। নাম্বারটি সেভ করে দেওয়ার পরে জাস্ট এখানে সেভ করে দেওয়ার পরে জাস্ট এইখানে সেভে ক্লিক করবেন। এখানে সেভে ক্লিক করলেই এখানে যদি আপনারা অ্যাড্রেস দিতে চান তো অ্যাড্রেস দিয়ে দিবেন। আর যদি না দিতে চান তাহলে আপনারা জাস্ট নিচে স্কিপ অপশন পাবেন, তো সেখানে স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে একটু রিলোড নিবে। রিলোড নেওয়ার পরে দেখতে পাবেন যে আপনাদের কাজটি হয়ে গিয়েছে। এখানে আপনাদের ওই অ্যাকাউন্টে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে ওই অ্যাকাউন্টে এখানে চলে আসছে। আপনাদের যদি আরও কোনো অ্যাকাউন্ট থাকে তো এখানে প্রোফাইল অপশানে ক্লিক করে যে অ্যাকাউন্টে আপনারা ব্যাক করলেন, সেই যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ব্যাক করলেন সেই অ্যাকাউন্টে আপনারা সিলেক্ট করে এখানে দেখবেন যে আপনাদের পুরো অ্যাকাউন্টটি চলে আসছে। এভাবে করে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি ব্যাক করতে পারবেন। এই ছিল আজকের মতোই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।